ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়, আর 5টার সময় ঘুম থেকে উঠে দেখি একদম অঝোরে বৃষ্টি হচ্ছে। কি করব, তখন একটু মেশিনে কাজ করছিলাম, তো কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তবুও দেখছি বৃষ্টি থামছে না। আর সেই জন্য তোমাদের সাথে সকালের কাজকর্ম কিছুই শেয়ার করতে পারিনি। তো সকালে সব কাজকর্ম করে নিয়েছি, তারপরে দেখো আমি বাসি জামা কাপড়টা ছেড়ে চলে এসেছিলাম উনুনের কাছে। আমাদের জন্য চা করেছি, গুড্ডুর জন্য খাবার করেছি, গুড্ডুকে খাইয়ে দিয়ে এখন দেখো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আমার ভাতটাও হয়ে গেছে। আর এদিকে দেখো গুড্ডুর জন্য ডাল হচ্ছে, মানে খুব একটা বেলা হয়নি, এখন ওই 9:30 মতো বাজে আর কি। এই দেখো এটা কি অবস্থা বাবাই, ইস ধুলো। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সারাদিনে আমি কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি রান্না বান্না করছি হচ্ছে, এখানে দেখো টমেটো আর হচ্ছে ব্রাহ্মী শাক তুলে নিয়ে আসলাম গুড্ডুর জন্য, এটা দিয়ে হচ্ছে ডাল করব। আমি হ্যাঁ আমি মাছ এনেছি বাজার থেকে মাছ এনেছো? এখন রান্না করছি। আর হচ্ছে এদিকে দেখো কুমড়ো শাক, তারপরে কচু, চাল কুমড়োর এগুলো সব ডগা কেটে নিয়েছি। আর এদিকে সবজির মধ্যে হচ্ছে আলু, বেগুন, কাঁঠালের আটি এগুলো মানে কাটা হয়েছে, এগুলো দিয়ে একটা তরকারি হবে। মানে আজকে তেমন কিছু রান্না বান্না না, এই পর্যন্ত রান্না বান্না। এখনো তো বাইরের দিকে ঝিরঝির করে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে জানি না আজকে রোদ উঠবে কিনা। তোমাকে কটা বাজার দেবো, তুমি কি করবে এগুলো দিয়ে? আমি রান্না করব, আমাদের ঘরে কিছু নেই, মাছগুলো আছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে কি বাজার দিই? এইটা আর এইটা। আচ্ছা ঠিক আছে। এদিকে দেখো আমি রান্না করছি আর গুড্ডু ওদিকে সরে যাও এদিকে আমি রান্না করছি আর ওদিকে গুড্ডু দেখো ওর খেলনা নিয়ে খেলা করছে। আর মানে আমি যে সবজিগুলো দিয়ে রান্না করছি ও মাঝে মাঝে সেগুলো নিয়েও দেখো ও হচ্ছে মানে রান্না করছে আর কি। না আদা নেয় না। আচ্ছা তোমাকে একটুখানি কেটে দিই। আদা কি করব? ওটা নেয় না। আর কি দেবে? আর কি দেব তোমাকে? ওরা ঝিঙেটা নষ্ট করে না। আর ভেন্ডিও নেবে না তুমি? ভেন্ডি নিচ্ছি না, ভেন্ডিটা ও সারাক্ষণ কাজ হচ্ছে, আমি যেসব সবজি টবজি দিয়ে রান্না করব আর ঝুড়িতে যা থাকবে সেইগুলো নিয়ে একদম কেটে কুটে নষ্ট করে ফেলে। কি নিলে দেখি বন্ধুদের দেখাও, কি নিয়েছো? এই দেখো আমি সবজি নিয়েছি। এদিকে এসে দেখাও। এই দেখো একটা রসুন আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছে রান্না করার জন্য। আমি এবার পালাই যা। তো চলো বন্ধুরা, এখন যেগুলো রান্না বাকি আছে সেই রান্নাগুলো করে নিই, আর পরে তোমাদের সাথে আবার যা করি সেগুলো। এদিকে দেখো আমি রান্না বান্না করছিলাম, আর ওই যে গতকালকে যে হলুদগুলো ভাঙিয়ে নিয়ে এসেছিলাম মা দেখো ওগুলোকে চেলে দিচ্ছে। তো রোদ তো নেই, একটু রোদে দিতে পারলে ভালো হয় আর কি। তো যাই হোক দেখি পরের দিন যদি রোদ ওঠে তাহলে একটু রোদে দিয়ে দেবো, তাহলে কিন্তু সুন্দর হবে, মানে অনেক দিন থাকবে তো, না হলে একটু কেমন যেন হয়ে যাবে, বর্ষার দিন তো। তো এদিকে দেখো বৃষ্টি তো শুরু হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকে প্রায় সারাদিনই বৃষ্টি। আর এখন তো মানে কি বলবো তোমাদের, প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো। এমনিতে কষ্ট যেমন তেমন বৃষ্টির দিনে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। কি বলো তো, রান্নাঘর একদিকে আর শোবার ঘর একদিকে, তো বারবার এ ঘর ও ঘর যাওয়া আসা করতে হয়। তো দেখো রান্নাবান্না হয়ে গেছিলো, সেগুলো খাবার দাবার নেওয়ার জন্য না বারবার যেতে হচ্ছে, আর দু হাতে করে ভাতের হাঁড়িটা নিতে হচ্ছে, সেই জন্য মানে ছাতাটা আর কিছুতেই নিতে পারছি না। আর একটা কথা কি বলো তো, চান করবো তো সেই জন্য অতটা অসুবিধে নেই, সেই জন্য একটু মানে ভিজে গেলেও খুব একটা অসুবিধে নেই, মানে চানটা করে নেব। এগুলো সব ওই ঘরে নেওয়ার পরে তো গুড্ডু ওই ঘরে রয়েছে, মাও ওই ঘরে রয়েছে, আর আমি দেখো এ ঘর থেকে ও ঘরে জিনিসপত্রগুলো আনা নেওয়া করছি। গ্যাসটা থাকলে হয়তো ওই ঘরে রান্না করা যেত আর কি। তো অনেক দিন ধরে তো শেষ হয়ে গেছে, অনেক সময় মানে মন চাইলেও না মানে ভরতে পারছি না কিছুতেই, মানে একটু সমস্যা আছে সেই জন্য আর কি।
তো দেখো ওদিকে সব কিছু হচ্ছে নেওয়া হয়ে গেছে ওই ঘরে আর কি। তো এখন কড়াটার খুন্তিতে ছিল, ও আমি কলপারে যাচ্ছি মাজার জন্য। তো এই কাজগুলো করার পরে তারপরে হচ্ছে আমি চানটা করে নেব। আর এখন কি বলতো একটু বাইরে বাইরে কাজ, সেই জন্য হচ্ছে ঘরে মানে থাকতে পারছি না, ছাতা নিয়ে কাজগুলো করা যাবে না, সেই জন্য হচ্ছে বারবার এদিক ওদিক যেতে হচ্ছে, মানে ছাতাটা রেখে আর কি। তো ছাতাটা দেখো ওখানে ছিল, আমি একটু ছড়িয়ে দিলাম আর কি, জলটা ঝরে গেলে ঘরে নিয়ে নেব। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, আর তোমাদের সাথে সেই রকম দেখো কিছুই আজকে শেয়ার করতে পারিনি। ওই কয়েকটা মানে ভিডিও করেছিলাম আর কি, সেইগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন হচ্ছে চান ধান করে নিই আমি। তো বন্ধুরা বিকেলবেলা সেই যে গুড্ডু ঘুম থেকে উঠেছিল, তারপরে তো সে বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যেবেলার দিকে হচ্ছে বৃষ্টি কমলো। তো কাজের থেকে উঠে সন্ধ্যে দিলাম, গুড্ডুকে খাওয়ালাম। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গুড্ডু দেখো ঘুম পেয়ে গেছে, হাই তুলছে। আমি বিছানা ঠিক করে একদম বিছানায় চলে আসলাম, গুড্ডুকে এখন ঘুম পাড়াবো। চোখ ছোট ছোট হয়ে গেছে তো ঘুমানোর জন্য চোখ ছোট ছোট হয়ে গেছে। তো গুড্ডুকে আমি আজকে ভাত ডাল খেয়েছি। আচ্ছা তুমি আজকে ভাত ডাল খেয়েছো, ঠিক আছে। আর ডিমও হয়েছে। ডিমও হয়েছিল, আচ্ছা। তো তো গুড্ডুকে হচ্ছে ঘুম পাড়িয়ে আমি আর অল্প একটু কাজ করব, তারপর হচ্ছে আমি ঘুমোবো। তো চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট। গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও। ওরকম করে ভালো করে ভালো করে। কেমন দুষ্টু দেখেছো?